জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন আমার শ্রী সচির নন্দন গৌর সুন্দর। তাই তাই বৈষ্ণব কবি বললেন, ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলি জীব ধন্য, যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার। ধন্য কলি যুগ ধন্য। হ্যাঁ গো, বৈষ্ণব কবি চারটি যুগের মধ্যে, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে চারটি যুগ, এই চারটি যুগের মধ্যে তিনি কলির যুগকে ধন্য বলেছেন। আমরা তো তার উল্টো বলি, উল্টো গাই, তাই না? আমরা কলির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে বলি, এত অন্যায়, এত অবিচার, এত ব্যভিচার হবে না কেন? এ তো ঘোর কলি যুগ। তো আমরা কলির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে নিজেরা বাঁচবার চেষ্টা করি। কিন্তু বৈষ্ণব কবি বলছেন না, না 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 না, ঘোর কলি নয়, বলে ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলি জীব ধন্য। শুধু তিনি যুগকে ধন্য দিচ্ছেন না, কলিতে জন্ম নেওয়া প্রত্যেকটি জীবকে তিনি ধন্য দিচ্ছেন। কেন না? যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার, এমন মধুর অবতার আগে কোনোদিনও হয়নি, আর পরেও কোনোদিন হওয়ার নয়। রাধা কৃষ্ণ দুই দেহ এক করি, নদিয়ায় অবতীর্ণ আমার গৌরচন্দ্র হরি। দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিনটি যুগে ভগবান জীব উদ্ধার করবার জন্য বারবার বারবার তিনি অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছেন। কিন্তু এই যে ঘোর কলি যুগ, এই ঘোর কলি যুগে তিনি কথা দিয়েছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারো না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। এই ঘোর কলি যুগ, এই ঘোর কলি জীবেদের অস্ত্র দিয়ে উদ্ধার হবে না। তাহলে কেমন ভাবে হবে? না হাতে পায়ে ধরে, বক্ষে ধরে বলবো একবার, একবার শুধু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল বলো। দেখুন, এই যে হরিবোল বলার সঙ্গে সঙ্গে এই যে দুটি বাহু তুললেন, এর অর্থ কি বলুন তো? এই যে হরিবোল বলার সঙ্গে সঙ্গে দুটি বাহু তোলার অর্থ কি বলুন তো? দেখবেন কোনো জায়গায় যদি কারফিউ জারি হয়, সেই জায়গাটা যদি আপনারা পেরোতে যান, তাহলে দুটো হাত তুলে তারপর সেই জায়গাটা ক্রস করতে হয়। এই যে দুটো হাত তোলা, এর অর্থ কি? আপনি নিজেকে স্যালেন্ডার করে দিলেন, অর্থাৎ আত্মসমর্পণ করে দিলেন। তো এই যে দুটি বাহু তুলে হরিবোল বলার অর্থ হলো, হে গৌর সুন্দর, হে গৌর সুন্দর, হে গোবিন্দ, এখন আমার বলতে আর কিছুই নেই, তোমার চরণে আমরা সমস্ত কিছু অর্পণ করে দিলাম। তাই দুটি বাহু তুলে হরিবোল বলা। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কি জানে? চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, এ বন্যায় পৃথিবী ভাসে, আমরা সবাই হলাম ধন্যা। কিন্তু বৈষ্ণব ঠাকুর এর মধ্যে একটি কিন্তু যোগ করেছেন, না এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কবুতার নাহিক নিস্তার। হ্যাঁ গো, আমার চৈতন্যের মধুর ভাব যে মূঢ় জীব বুঝল না, আমার চৈতন্যের মধুর প্রেমের বাতাস যে মূঢ় জীবের গায়ে লাগলো না, আমার চৈতন্যের মধুর প্রেম তরঙ্গে যে মূঢ় জীব ভাসল না, কোটি কল্পে কবুতার নাহিক নিস্তার। শাস্ত্রে কি বলা হচ্ছে জানে? শাস্ত্রে বলা হচ্ছে কি জানেন? এই যে হরিনাম মহাযজ্ঞ এখানে হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে একবার একবার কৃষ্ণ নাম করে জীবের সমস্ত জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মাত্র একবার, একবার কৃষ্ণ নাম করলে আমাদের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হ্যাঁ গো, প্রশ্ন হচ্ছে, হেন কৃষ্ণ নাম জীব লয় বারে বার, তথাপি না হলো কিনা পাপী ক্রোদ্ধার। এমন কৃষ্ণ নাম তো আমরা দিনে কতবার করছি, এমন কৃষ্ণ নাম আমরা দিনে তো 1000 বার করছি, কিন্তু কোথায়? কেন এত শোকতাপ কিসের আমাদের? এত জ্বালা যন্ত্রণা কিসের? এত ভোগ কিসের? তার কারণ কি জানে? তার কারণ হলো আমাদের ঠিক অবস্থাটা কেমন জানেন? আমরা মুখে বলছি হরিবোল হরিবোল হরিবোল,
আর আমাদের অবস্থাটা ঠিক কেমন জানেন? না জিহ্বা দগ্ধ পরাণেন হস্তদগ্ধ পরধনে মৌন দগ্ধ পর স্ত্রীণং ভ্রময়ন্তি মুহুর্মুহু। এই হলো আমাদের অবস্থা। কি বলছে? জিহ্বা দগ্ধ পরাণেন। আমাদের জিহ্বার কাজ কি? না পরের খাওয়া, মিথ্যা কথা বলা, অসৎ আচরণ করা, গালিগালাজ করা, কোনোটা কিন্তু আমরা এই মুখটাতে বাদ দিচ্ছি না। এই হলো আমাদের জিহ্বার কাজ। হস্তদগ্ধ পর ধরে আমাদের হাত দুটোর কাজ কি গো? সকাল থেকে ঘুম থেকে উঠে চিন্তা করতে লাগলাম কেমনভাবে আমরা দুটো হাত দিয়ে পরের সম্পত্তি আত্মসাৎ করে নিতে পারি। এই হলো আমাদের হাত দুটোর কাজ। মৌন দগ্ধ পর স্ত্রীণং। আজকে আপনারা টিভিতে নিউজ চ্যানেল দেখুন, খবরের কাগজ পড়ুন, একটা খবর কিন্তু প্রত্যেকটা দিন কমন, নারী নির্যাতন। হ্যাঁ গো, এই যদি আমাদের অবস্থা হয়, আমরা হাজারবার কেন, আমরা যদি কোটিবারও হরিবোল 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 বলি, তবু আমাদের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ হবে না। তাহলে কি করতে হবে আমাদের? না মন আর মুখ, মন আর মুখ এক করে তারপর এই হরিনাম করতে বলছে। এই যে মন আর মুখ এক করা কি খুব সহজ কথা? আমার মন আর মুখ যদি এক হয়ে যায়, আমার জীবন আর বাকি কি রইল? আমি তো জীবনে সাধু বনে গেলাম। মন আর মুখ এক কাদের সম্ভব? একমাত্র সৎ সাধুদের, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? সৎ গুরুর কাছে সৎ উপদেশ নিয়ে মনটা শ্বাস প্রশ্বাস খুঁটিতে ওঠা নামা করতে 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 যেদিন নামে গিয়ে স্থির হবে মন, সেদিন এক মন সম্ভব। আর সেদিন যদি একবার আমরা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলতে পারি, তাহলে আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই বৈষ্ণব কই বলছেন, গোলকের গোপন ধন হরি নাম সংকীর্তন প্রচার করিলা গড়া জীবের দাঁড়ে দাঁড়ে। গোরামা গোরা 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 রামা আরে ও
গৌরাঙ্গ চান, অখিল জীবের মনোলোচন পান। কিন্তু বৈষ্ণব পদকর্তা বলছেন গৌর অবতার ধন্য। হ্যাঁ গো, তিনি তো প্রত্যেক যুগে অবতার হয়ে এসেছেন, কিন্তু এই ঘোর কলিতে তিনি অবতরী রূপে এলেন। তথাপি বৈষ্ণব ঠাকুর বলছেন গৌর অবতার ধন্য। তিনি তো প্রত্যেকটা যুগে অবতার রূপে এসেছেন, আর এই যুগে তিনি এসেছেন অবতরী রূপে। আচ্ছা, অবতার কাকে বলে? নাম হলো অবতার। এই কলিযুগে অবতার হলো নাম অর্থাৎ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম হলো অবতার। আর অবতরীকে না, যিনি নাম নিয়ে এসেছেন আমার শ্রী রহজরে তবু ভেলো ওই মানবী রহজরে প্রভু ভেলো শ্রী শ্রী গৌর ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জিহ্বাষ্টলতি ধীরর্য পাদষ্টলতি হস্তিন ভীমায় পীড়নে ভঙ্গে মুনিরাশ্রমতিভ্রম। এই জীবকে যদি আমরা ধীরে ধীরে চালনা করি তথাপি আমাদের কথার মধ্যে ভুল থেকে যায়। হাতির থামবার মতো মোটা মোটা পাও মাঝে মাঝে পিছলে যায়। ভীমের মতো বড় যোদ্ধাকেও রণক্ষেত্র ত্যাগ করে ফিরে আসতে হয়েছিল। আবার মুনি ঋষিদেরও মতিভ্রম হয়ে থাকে। তো আমার এই কীর্তন গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের আপনজন ভেবে আমায় ক্ষমা করে দেবেন। হরিয়াসরে আন কথা বলা যুক্তিযুক্ত নয়, তথাপি
আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। মানুষের জীবন হলো ক্ষণস্থায়ী। আজকে যে মানুষটি রয়েছে, কালকে সে মানুষটি নাও থাকতে পারে। শ্রদ্ধেয় আমার কাকু কীর্তনিয়া কৈলাস ঘোষ গত কয়েক বছর আগে ইহলোক ত্যাগ করে শ্রদ্ধার স্বর্গে। তো আমার কাকুর পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তারই সুরে আমি আমার এই কীর্তন গান আপনাদের সামনে পরিবেশনা করার চেষ্টা করছি। হরি বল, হরি বল। নমস্কার। ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিল গড়া জীবের দ্বারে দ্বারে। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন, এই যে নাম আজকে এখানে হচ্ছে, এই যে হরিনাম সারা বাংলাব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই যে হরিনাম হচ্ছে, তো এই হরিনাম ছিল কোথায়? এই হরিনাম ছিল গোলকে, তাও আবার অতি গোপনে রক্ষিত করা ছিল এই হরিনাম। তো সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন আমাদের হাতে কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে তাদের কাছে মার খেয়ে